হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনসিপি। পুলিশি বাধার মুখে বুধবার শহরে প্রবেশ করতে না পেরে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে অভিযোগটি দায়ের করা হয়। জেলা ছাত্রদল সভাপতি সহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির থানায় অভিযোগ পরবর্তী সবশেষ পরিস্থিতি জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সনি আহমেদ। সনি, আজ তো সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা, তো হবিগঞ্জে হামলার ঘটনায় এনসিপির দেওয়া অভিযোগটি কি মামলা হিসেবে এফআইআর হয়েছে কিনা, আর এছাড়া সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। দেখুন, গতকাল দিনভর নানা নাটকীয়তার পর রাতে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কামাইছড়া পুলিশ ক্যাম্পে তারা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে প্রায় 100 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা এ ব্যাপারে আজকে কথা বলেছিলাম হবিগঞ্জের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। যাদেরকে আসামি দেওয়া হয়েছে তাদের এই হামলার সঙ্গে অর্থাৎ গত মঙ্গলবারের হামলার সঙ্গে সংশ্লিষ্টতা কতটুকু সেই বিষয়টি যাচাই বাছাই শেষে আইনি প্রক্রিয়া শেষে সেটি মামলা হিসেবে তারা রুজু করবেন। আর একটি জিনিস বলে রাখা প্রয়োজন, হবিগঞ্জে কিন্তু গত মঙ্গলবার এনসিপির যে পথসভা শেষে হামলার ঘটনার পর এনসিপি কিন্তু হবিগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপর কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে তারাও কিন্তু পাল্টা কর্মসূচি ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে শহর জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। সেই 144 ধারা কিন্তু আজকেও বহাল রয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হয়তোবা আজকে 144 ধারাটি প্রত্যাহার করা হতে পারে। তো হবিগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ সনি।